বাচ্চা থেকে বড় সবাই আমসত্ত্ব খেতে অনেক পছন্দ করে। কাঁচা পাকা দুই ধরনের আম দিয়েই আমসত্ত্ব দেওয়া যায়। আমি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব দিয়েছিলাম, সেই ভিডিওটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আমগুলোকে প্রথমেই খুব ভালোভাবে ছিলে নিব, ছোলাটা ছাড়িয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। তারপরে ছোট ছোট পিস পিস করে কেটে নেব, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমের সাইজটা ছোট হলে আস্ত করেও সিদ্ধ দেওয়া যায়, তবে আমার আমের সাইজটা একটু বড় ছিল, তাই আমি ছোট ছোট করে কেটে তারপরে সিদ্ধ দিলাম। কেটে রাখা আমগুলোতে চুলায় বসিয়ে একটু সামান্য পানি দিয়ে সিদ্ধ দিয়ে দেব। এই আমটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই আমটা সিদ্ধ হতে সময় লেগেছে 10 মিনিটের মতো। এখন আমি আমগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমটা যদি আপনারা একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করেন তখন কিন্তু ছাকনা দিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে। আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি একটা ছাকনা দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে না নিলেও হয়, কিন্তু ছেঁকে নিলে আপনার কোনো প্রকার কোনো আঁশ থাকবে না, আমসত্ত্বটা খেতে অনেক ভালো লাগবে। আপনি একদম পিওর আমের পিউরিটা পেয়ে যাবেন। চামচ দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আমের পিউরিটা বের করে নিয়েছি। এই আম থেকে অতটা বেশি আঁশ বের হয়নি, সামান্য একটু বের হয়েছিল। আমি বেশ অনেকখানি আমের পিউরি পেয়ে গেছি। আমের আচারের চেয়ে আমসত্ত্ব দেওয়াটা কিন্তু অনেক কম ঝামেলার। আমসত্ত্বটা দিতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের ভিতরেই হয়ে যায়। আমের পিউরিটা চুলায় বসিয়ে আমি স্বাদমতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। চিনিটা আপনারা আপনাদের আমের স্বাদ অনুযায়ী দিবেন। যদি আমটা বেশি টক থাকে তাহলে কিন্তু চিনিটাও বেশি লাগবে, আর আমটা যদি টক না থাকে তখন আপনারা খুব অল্প চিনি দিলেই কিন্তু হয়ে যাবে। আর একটু দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দিলে আমসত্ত্বের কালারটা অনেক বেশি ভালো আসে। তবে আপনারা যদি বাচ্চাদের জন্য আমসত্ত্ব বানাতে চান তখন একটু মিষ্টিটা বাড়িয়ে দিবেন আর ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। মরিচের গুঁড়াটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমের পিউরির সাথে মরিচের গুঁড়াটা মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের কোনো বাবলস না থাকে। আমসত্ত্ব বানাতে ঝামেলা যেমন অনেক কম, তেমনি আমসত্ত্ব বানাতে উপকরণও কিন্তু অনেক কম লাগে। আমি এদিকে একটি স্টিলের থালাতে খুব ভালোভাবে সরিষার তেল মেখে নিচ্ছিলাম। এই থালাতে করেই আমি আমসত্ত্বটা শুকাতে দিব, তাই আগে থেকেই খুব ভালোভাবে সরিষার তেল মেখে এটা রেখে দিব। আমসত্ত্বের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এটা যত নাড়বেন ততটাই কালার চেঞ্জ হয়ে আসবে, আরো বেশি ডিপ কালার হয়ে যাবে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমার আমের পিউরির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার এসে গেছে। এই পর্যায়ে আমি একটু বিট লবণ দিয়ে দিব। এই পর্যায়ে আমার আমসত্ত্বটা কিন্তু একদম রেডি। এখন উঠিয়ে নিয়ে আমি প্লেটে ঢেলে নিব। আমসত্ত্বটা গরম গরম থাকতেই কিন্তু প্লেটে ঢেলে দিতে হবে। আমসত্ত্বগুলোকে আমি সারা রাত ফ্যানের নিচে রেখেছিলাম, এরপর সকালে আমি রোদে দিয়ে দিলাম। খুব ভালোভাবে যদি রোদ দেওয়া যায় তাহলে দুদিনের মধ্যেই শুকিয়ে যায়। জানালার পাশে অনেক পরিমাণে রোদ আসে, তাই আমি এখানেই রোদ দিয়ে আমসত্ত্বগুলোকে শুকিয়ে নিয়েছি। আমার আমসত্ত্বটা দুদিন শুকানোর পরে খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আমসত্ত্বগুলোকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, তারপরে ভাঁজ করে নিব। এভাবে আপনারা আমসত্ত্ব দিয়ে কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত কিন্তু আপনারা খেতে পারবেন।